বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে উদযাপিত হলো সম্মিলিত মহান ২১ উদযাপন ২০২৫। এতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার গৌরবময় ইতিহাস ধরে রাখার কথা বলেন সমবেতরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা, একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় ছাড়াও ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশি আমেরিকানরা। এর পৃষ্ঠপোষকতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বাঙালির ভাষা অর্জনের যেই গৌরব গাঁথা ইতিহাস তা বিশ্ব দরবারে বারবার মাথা উঁচু করেছে বাংলাদেশের। এদেশে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরাও মননে মস্তিষ্কে ধারণ করে সেই অর্জন। তাই তো ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশি আমেরিকানরা। যারা এই শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ২১ উদযাপন উপলক্ষে সবাই আসতে পারি, খুব আনন্দিত, উৎসাহিত। বৃহস্পতিবার উডসাইডের একটি পার্টি হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা। যতদিন রবে বাংলা ভাষা, যতদিন রবে বাঙালি সংস্কৃতি, যতদিন রবে বাঙালি জনপদ, ততদিন আমাদের এই মহান ভাষা শহীদদের অবদান ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যতদিন থাকবে বাংলা ভাষা, ততদিন তাদের এই অমর কীর্তি আমাদের মনে গ্রথিত থাকবে। দেশের গান আর নাচের পরিবেশনার পাশাপাশি ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন, স্বরবর্ণ ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন নিজেদের অনুভূতি। প্রবাসী থেকেও শহীদদের ২১শে ফেব্রুয়ারি উদযাপন করতেছি, এটা আমাদের গর্বের বিষয়। আমরা যতই বিদেশে থাকি না কেন, বাংলাদেশ আমাদের সবসময় হৃদয়ে আছে। বছরে একটা দিন আসে, আমি খুব অপেক্ষা করি এবং খুব এনজয় করি। আমার মনে হয় যে আরো বেশি এরকম করা উচিত, জানি আমাদের নেক্সট জেনারেশন ও বাংলা ল্যাঙ্গুয়েজের ভ্যালুটা বুঝে। এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে সত্যি অনেক গর্বিত মনে করছি। ৮,০০০ মাইল দূরে থেকেও বাংলাদেশের ইতিহাসের এই দিন আন্দোলিত করে শেকড়কে। তাই নতুন প্রজন্মের মাঝে সেই বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। এই আয়োজন আমরা আসলে করি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য, যারা ভাষার সম্পর্কে আমাদের ঐতিহ্যকে শিখবে, লালন করবে এবং তারা ক্যারি করবে। এটা আমাদের গর্ব এবং যুগ যুগ ধরে এটা আমার প্রবাসে এবং বিভিন্ন দেশে ছড়াই দেব। অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার গৌরব ধরে রাখার এই প্রয়াসের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। ২১শে ফেব্রুয়ারি আমরা কি বলতে পারি যে আমাদের জন্য কত ভাষা শহীদ রক্ত দিছে, সেটাই প্রমাণ করে যে আমরা সারাক্ষণ বলি আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনের সাথে ছিল কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। ২১ শুধু ভাষা আন্দোলন নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি আদায়ের দিন, যেই বোধ পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথে জানান দিচ্ছে বৃথা যায়নি শহীদের রক্ত। তাহিয়া রুবাইয়াত অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।